নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণের সেই 10টি অমূল্য উপদেশ নিয়ে, যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। হাজার হাজার বছর আগে দেওয়া এই শিক্ষাগুলো আজও ততটাই প্রাসঙ্গিক এবং কার্যকর। ভগবান কৃষ্ণ শুধুমাত্র একজন দেবতা নন, তিনি একজন মহান দার্শনিক, রাজনীতিবিদ, বন্ধু এবং জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। তার শিক্ষা আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দিতে পারে। তো চলুন শুরু করা যাক এই আশ্চর্যজনক যাত্রা। আপনি কি জানেন যে ভগবান কৃষ্ণের একটি মাত্র উপদেশ মহাভারতের যুদ্ধের গতিপথ বদলে দিয়েছিল, এবং সেই একই উপদেশ আজ আপনার জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আপনাকে পথ দেখাতে পারে? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি আপনাদের একটি বিশেষ ব্যায়াম দেব, যা আপনার দৈনন্দিন জীবনে এই শিক্ষাগুলো প্রয়োগ করতে সাহায্য করবে। তো বন্ধুরা, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা আইকনে ক্লিক করুন, যাতে এরকম আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট আপনি মিস না করেন। উপদেশ 1, কর্মই ধর্ম, ফলের আশা করো না। ভগবান কৃষ্ণের সবচেয়ে বিখ্যাত উপদেশ হল কর্মণ্যেবাধিকারস্তে মাৎ ফলেষু কদাচনা। এর অর্থ হল তোমার কর্মে অধিকার আছে, কিন্তু কর্মের ফলে নয়। এই শিক্ষাটি আমাদের কি বলে? এটি বলে যে আমাদের কাজ করতে হবে পূর্ণ নিষ্ঠার সাথে, কিন্তু ফলাফল নিয়ে চিন্তা না করে। আজকের যুগে আমরা সবাই রেজাল্ট ওরিয়েন্টেড। আমরা প্রতিটি কাজ করি একটি নির্দিষ্ট ফলাফলের আশায়, এবং যখন সেই ফলাফল পাই না, তখন হতাশ হয়ে যাই, ভেঙে পড়ি। কিন্তু ভাবুন তো, যদি আপনি শুধু আপনার কাজটা ভালোভাবে করার দিকে মনোনিবেশ করেন, যদি আপনি প্রতিটি প্রজেক্টে, প্রতিটি পরীক্ষায়, প্রতিটি কাজে শতভাগ দেন, কিন্তু ফলাফল নিয়ে মাথা না ঘামান। একটি বাস্তব উদাহরণ দিই। ধরুন আপনি একজন ছাত্র, পরীক্ষা আসছে। এখন আপনি দুইভাবে পড়তে পারেন। প্রথম উপায়, সারাক্ষণ চিন্তা করছেন যে আমার 90% পেতেই হবে, না হলে কি হবে, লোকে কি বলবে। এই চিন্তায় আপনার পড়াশোনায় মনোযোগ থাকবে না। দ্বিতীয় উপায়, আপনি ভাবছেন যে আমি প্রতিটি বিষয় ভালোভাবে বুঝব, প্রতিদিন নিয়মিত পড়ব, যতটা সম্ভব ভালো প্রস্তুতি নেব, ফলাফল যা হবার হবে। দেখবেন দ্বিতীয় মনোভাব আপনাকে অনেক বেশি শান্ত এবং কার্যকর রাখবে। এই মনোভাবের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আমাদের স্ট্রেস মুক্ত রাখে। যখন আমরা ফলাফলের চিন্তা ছেড়ে দিই, তখন আমরা আমাদের সেরাটা দিতে পারি। উপদেশ 2, পরিবর্তনই জগতের নিয়ম। ভগবান কৃষ্ণ বলেছেন যে জীবনে একমাত্র স্থায়ী জিনিস হলো পরিবর্তন। আজ যা আছে কালটা নাও থাকতে পারে। আজ যে কষ্টে আছেন, কাল সেই কষ্ট নাও থাকতে পারে। এই শিক্ষাটি আমাদের দুটো জিনিস শেখায়। প্রথমত, খারাপ সময়ে ধৈর্য ধরতে, কারণ খারাপ সময়েও পরিবর্তন হবে। দ্বিতীয়ত, ভালো সময়ে অহংকার না করতে, কারণ ভালো সময়ও চলে যেতে পারে। আমাদের জীবনে কত পরিবর্তন আসে! শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য। চাকরি বদলায়, সম্পর্ক বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু আমরা প্রায়ই এই পরিবর্তনকে মেনে নিতে পারি না। আমরা চাই সব কিছু যেমন আছে তেমনই থাক। একজন ব্যবসায়ীর কথা চিন্তা করুন। তার ব্যবসায় লস হচ্ছে। সে যদি মনে করে যে এই খারাপ সময় চিরকাল থাকবে, তাহলে সে হতাশ হয়ে যাবে। কিন্তু যদি সে বুঝতে পারে যে এটি একটি ফেজ, এটি পরিবর্তন হবে, তাহলে সে নতুন উদ্যমে আবার চেষ্টা করতে পারবে। অথবা একজন ছাত্রের কথা ভাবুন যে পরীক্ষায় খারাপ করেছে। যদি সে মনে করে যে সে সবসময় খারাপই করবে, তাহলে সে চেষ্টাই ছেড়ে দেবে। কিন্তু যদি সে জানে যে পরিবর্তন সম্ভব, তাহলে সে আবার কঠোর পরিশ্রম করবে। এই উপদেশটি আমাদের মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সুখে উন্মাদ না হওয়া, দুঃখে ভেঙে না পড়া, এটাই জীবনের শিল্প। উপদেশ 3, মনকে নিয়ন্ত্রণ করাই সফলতার চাবিকাঠি। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে, হে অর্জুন, মন অত্যন্ত চঞ্চল এবং অস্থির, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে একে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আমাদের নিজের মন। মন সবসময় এখানে সেখানে ঘুরতে থাকে। 1 মিনিটে 1000 চিন্তা, অতীতের চিন্তা, ভবিষ্যতের উদ্বেগ, কিন্তু বর্তমানে থাকতে পারে না। আজকের যুগে এই সমস্যা আরও বেড়েছে। সোশ্যাল মিডিয়া, মোবাইল, নোটিফিকেশন আমাদের মনের চঞ্চলতা বহুগুণ বেড়ে গেছে। আমরা একটি কাজ শুরু করি, 2 মিনিটে মোবাইল চেক করি। একটি বই পড়তে বসি, 5 মিনিটে মন অন্য কোথাও চলে যায়। মন নিয়ন্ত্রণ করার জন্য কৃষ্ণ 2টি উপায় বলেছেন, অভ্যাস এবং বৈরাগ্য।
অভ্যাস মানে প্রতিদিন নিয়মিত অনুশীলন। যেমন প্রতিদিন সকালে 10 মিনিট ধ্যান করা। প্রথমে কঠিন লাগবে, মন ঘুরতে থাকবে, কিন্তু নিয়মিত অনুশীলনে ধীরে ধীরে মন স্থির হবে। বৈরাগ্য মানে অপ্রয়োজনীয় জিনিস থেকে দূরে থাকা। যেমন অযথা সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং বন্ধ করা। যে জিনিসগুলো আমাদের মনকে বিক্ষিপ্ত করে সেগুলো থেকে দূরত্ব বজায় রাখা। একজন সফল মানুষ এবং একজন ব্যর্থ মানুষের মধ্যে মূল পার্থক্য হল মনের নিয়ন্ত্রণ। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনেও সফল হতে পারে। উপদেশ 4, সব মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজমান। ভগবান কৃষ্ণের একটি গভীর শিক্ষা হল প্রতিটি জীবের মধ্যেই পরমাত্মা বিরাজমান। ধনী, দরিদ্র, উঁচু নিচু, ছোট বড় সবার মধ্যেই একই আত্মা। এই শিক্ষাটি আমাদের কি বলে? এটি বলে যে প্রতিটি মানুষকে সম্মান করতে, কাউকে ছোট না ভাবতে, কাউকে তুচ্ছ না মনে করতে। আজকের সমাজে আমরা মানুষকে তার পদ, সম্পদ, শিক্ষা দিয়ে বিচার করি। একজন অফিস পিয়নকে আমরা যেভাবে দেখি আর একজন বসকে যেভাবে দেখি সেখানে বিশাল পার্থক্য। কিন্তু কৃষ্ণ বলছেন এই পার্থক্য ভুল। যখন আপনি প্রতিটি মানুষকে সমান চোখে দেখতে শিখবেন তখন আপনার জীবনে অসাধারণ পরিবর্তন আসবে। আপনার অহংকার চলে যাবে, আপনি আরও বেশি মানবিক হবেন। একটি ছোট্ট পরীক্ষা করুন। আগামীকাল থেকে আপনার বাড়ির কাজের মানুষ, আপনার অফিসের পিয়ন, রাস্তার ফল বিক্রেতা সবার সাথে একই সম্মানের সাথে কথা বলুন। দেখবেন আপনার নিজের মনেই কি অসাধারণ শান্তি আসছে। এই শিক্ষাটি আমাদের সমাজকেও সুন্দর করে। যখন আমরা সবাইকে সমান মনে করব তখন ভেদাভেদ কমবে, প্রেম বাড়বে। উপদেশ 5, ভয়কে জয় করতে শেখো। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন ভয়ে কাঁপছিলেন। তার প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পাচ্ছিলেন। তখন কৃষ্ণ তাকে বলেছিলেন যে ভয় মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। ভয়কে জয় করাই প্রকৃত বীরত্ব। আমাদের সবারই ভয় আছে। কেউ ব্যর্থতার ভয় ভোগেন, কেউ অজানার ভয়, কেউ বা সমাজের ভয়। এই ভয়গুলো আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। একজন যুবক নতুন ব্যবসা শুরু করতে চান কিন্তু ব্যর্থতার ভয় শুরুই করতে পারেন না। একজন মেয়ে তার স্বপ্ন পূরণ করতে চান কিন্তু সমাজের ভয়ে পিছিয়ে থাকেন। একজন ছাত্র নতুন বিষয় শিখতে চান কিন্তু কঠিন হবে এই ভয় শুরু করেন না। কৃষ্ণ আমাদের শেখান যে ভয় আসলে আমাদের মনের তৈরি। বাস্তবে যতটা ভয়ঙ্কর আমরা ভাবি পরিস্থিতি ততটা ভয়ঙ্কর নয়। ভয়কে জয় করার কয়েকটি উপায়। প্রথমত, আপনার ভয়ের মুখোমুখি হন। যে জিনিসকে ভয় পান সেটি নিয়ে ভাবুন যে সবচেয়ে খারাপ কি হতে পারে। দেখবেন খুব একটা খারাপ কিছু নয়। দ্বিতীয়ত, ছোট ছোট পদক্ষেপ নিন। একবারে বড় কিছু করতে ভয় পেলে ছোট শুরু করুন। যেমন পাবলিক স্পিকিংয়ে ভয় পেলে প্রথমে পরিবারের সামনে বলুন, তারপর ছোট গ্রুপে, এভাবে এগোন। তৃতীয়ত, মনে রাখবেন ভয় স্বাভাবিক, কিন্তু ভয়ের কাছে হার মানা অস্বাভাবিক। উপদেশ 6, আত্মবিশ্বাসী শক্তি। ভগবান কৃষ্ণ বলেছেন, তুমি যা মনে করো তুমি তাই হয়ে যাও। তোমার চিন্তাই তোমার বাস্তবতা তৈরি করে। আত্মবিশ্বাস মানে নিজের উপর বিশ্বাস। এটি মানে নিশ্চিত হওয়া যে আপনি যা চান তা অর্জন করতে পারবেন। আজকের যুগে আমরা অনেকেই কম আত্মবিশ্বাসে ভোগী। সোশ্যাল মিডিয়ায় অন্যদের সাফল্য দেখে আমরা নিজেদের ছোট মনে করি। নিজেকে অন্যদের সাথে তুলনা করে হীনমন্যতায় ভোগী। কিন্তু কৃষ্ণ বলছেন, আপনি অনন্য। আপনার নিজস্ব ক্ষমতা আছে। আপনাকে অন্য কারো মতো হতে হবে না। আপনি যেমন আছেন তেমনই পারফেক্ট। আত্মবিশ্বাস কিভাবে বাড়ানো যায়? প্রথমত, নিজের ছোট ছোট সাফল্যগুলো মনে রাখুন। আজ আপনি যা অর্জন করেছেন তা স্বীকার করুন। হতে পারে একটি ছোট কাজ শেষ করেছেন বা একটি নতুন দক্ষতা শিখেছেন, এগুলো সেলিব্রেট করুন। দ্বিতীয়ত, ইতিবাচক লোকদের সাথে সময় কাটান। যারা আপনাকে নিরুৎসাহিত করে তাদের থেকে দূরে থাকুন। যারা আপনাকে উৎসাহ দেয় তাদের কাছে থাকুন। তৃতীয়ত, প্রতিদিন নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিন। আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি সক্ষম, আমি পারব, আমি সফল হব। প্রথমে হাস্যকর লাগতে পারে, কিন্তু এটি কাজ করে। মনে রাখবেন, যে নিজেকে বিশ্বাস করে না অন্যরাও তাকে বিশ্বাস করবে না। উপদেশ 7, ভারসাম্য রক্ষা করাই জীবনের শিল্প। ভগবান কৃষ্ণ বলেছেন, অতিরিক্ত কিছুই ভালো নয়। সুখ দুঃখ, কাজ বিশ্রাম, খাওয়া না খাওয়া সব কিছুতেই ভারসাম্য দরকার। আজকের যুগে
আমরা সবাই এক্সট্রিমে চলে যাই। হয় অতিরিক্ত কাজ করি, নয় মোটেই কাজ করি না। হয় অতিরিক্ত খাই, নয় ডায়েটিং করে না খেয়ে থাকি। হয় সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকি, নয় একদম ব্যবহার করি না। কিন্তু প্রকৃত শান্তি এবং সুখ থাকে ভারসাম্যে। একজন ওয়ার্কাহালিক ভাবেন তিনি অনেক সফল হবেন, কিন্তু শেষে দেখেন তার স্বাস্থ্য নষ্ট হয়েছে, পরিবার ভেঙে গেছে। একজন মানুষ শুধু ধ্যান ভজন করলেই জীবনে সফল হবেন না, আবার শুধু কাজকর্মও নয়, দুটোরই সমন্বয় দরকার। ভারসাম্যপূর্ণ জীবনের কয়েকটি নিয়ম: কাজ এবং বিশ্রাম। সপ্তাহে 6 দিন কাজ করুন, একদিন পূর্ণ বিশ্রাম নিন। প্রতিদিন 8 ঘন্টা কাজ করুন, 8 ঘন্টা ঘুমান, 8 ঘন্টা অন্যান্য কাজে ব্যয় করুন। শরীর এবং মন, শুধু শারীরিক ব্যায়াম নয়, মানসিক ব্যায়ামও দরকার। জিমে যাওয়ার পাশাপাশি ধ্যান, যোগব্যায়াম, বই পড়া এগুলোও করুন। নিজের জন্য এবং অন্যদের জন্য। শুধু নিজের জন্য বাঁচবেন না, অন্যদের জন্য কিছু করুন। আবার শুধু অন্যদের জন্যও নয়, নিজের যত্নও নিন। পদার্থ এবং আধ্যাত্মিকতা। টাকা পয়সা, সম্পত্তি এগুলো দরকার, কিন্তু শুধু এগুলোই সব নয়, আধ্যাত্মিক উন্নতিও দরকার। উপদেশ 8: ক্ষমা করতে শেখো। ভগবান কৃষ্ণ বলেছেন, ক্ষমা সবচেয়ে বড় শক্তি। যে ক্ষমা করতে পারে সেই প্রকৃত বীর। আমরা অনেকেই মনে করি প্রতিশোধ নেওয়াই পুরুষত্ব বা শক্তির পরিচয়। কেউ আমাদের কষ্ট দিলে আমরাও তাকে কষ্ট দিতে চাই, কিন্তু প্রকৃতপক্ষে রাগ এবং প্রতিশোধের আগুন যাকে জ্বালাতে চাই তার থেকে বেশি আমাদেরই জ্বালায়। যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, হয়তো সে আপনার কথা ভুলেই গেছে, কিন্তু আপনি তাকে নিয়ে রাতদিন চিন্তা করে নিজেকে কষ্ট দিচ্ছেন। ক্ষমা করা সহজ নয়, আমি জানি, বিশেষত যখন কেউ আমাদের গভীর আঘাত দিয়েছে। কিন্তু ক্ষমা না করলে সবচেয়ে বেশি ক্ষতি হয় আমাদেরই। ক্ষমা করার প্র্যাকটিস করুন। ছোট ছোট ভুল থেকে শুরু করুন। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে তাকে ক্ষমা করার চেষ্টা করুন। দেখবেন আপনার মনের বোঝা কমে যাচ্ছে। উপদেশ 9: বর্তমানে বাঁচতে শেখো। ভগবান কৃষ্ণের একটি অসাধারণ শিক্ষা হল, অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি। তোমার কাছে যা আছে তা হলো বর্তমান। এই মুহূর্তেই বাঁচো। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা কখনো বর্তমানে থাকি না। হয় অতীতের দুঃখ নিয়ে কাঁদি, নয়তো ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন থাকি। ভাবুন তো, আপনার বন্ধুদের সাথে বসে আছেন কিন্তু মন অফিসের কালকের মিটিংয়ে। পরিবারের সাথে খাবার খাচ্ছেন কিন্তু মন মোবাইলে। সন্তানের সাথে খেলছেন কিন্তু মন কাজের টেনশনে। এভাবে আমরা জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো মিস করে যাচ্ছি। অতীত নিয়ে অনুশোচনা করে কী লাভ? যা হয়ে গেছে তা বদলানো যায় না। যদি কোনো ভুল করে থাকেন, সেখান থেকে শিখুন এবং এগিয়ে যান, কিন্তু অতীতে আটকে থাকবেন না। ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে কী লাভ? ভবিষ্যৎ কী হবে কেউ জানে না। আপনি পরিকল্পনা করতে পারেন, প্রস্তুতি নিতে পারেন, কিন্তু চিন্তায় মাথা খারাপ করে লাভ নেই। বর্তমানে বাঁচার কয়েকটি উপায়: মাইন্ডফুলনেস অনুশীলন করুন। যা করছেন তাতে পূর্ণ মনোযোগ দিন। খাবার খাচ্ছেন, প্রতিটি গ্রাসের স্বাদ নিন। হাঁটছেন, প্রতিটি পদক্ষেপ অনুভব করুন। গভীর শ্বাস নিন। যখনই মন চিন্তায় ভরে যায়, তখন 3টি গভীর শ্বাস নিন। এটি আপনাকে বর্তমানে ফিরিয়ে আনবে। কৃতজ্ঞতা প্র্যাকটিস করুন। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে দিনের 3টে ভালো জিনিস লিখুন। এটি আপনাকে বর্তমানের সুন্দর দিকগুলো দেখতে শেখাবে। মনে রাখবেন, জীবন এই মুহূর্তে ঘটছে, অতীতেও নয়, ভবিষ্যতেও নয়। এই মুহূর্তটা হাতছাড়া করবেন না। উপদেশ 10: নিঃস্বার্থভাবে ভালোবাসো এবং সেবা করো। ভগবান কৃষ্ণের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ হল, সেবাই পরম ধর্ম। নিঃস্বার্থভাবে ভালোবাসো এবং সেবা করো। আজকের যুগে আমরা সব কিছু কী পাবো এই চিন্তা করে করি। কাউকে সাহায্য করার আগে ভাবি, এতে আমার কী লাভ? কাউকে ভালোবাসার আগে চিন্তা করি, সে আমাকে কি দেবে। কিন্তু প্রকৃত সুখ এবং শান্তি পাওয়া যায় নিঃস্বার্থ ভালোবাসা এবং সেবায়। যখন আপনি কোনো প্রত্যাশা ছাড়াই কাউকে সাহায্য করেন, তখন যে আনন্দ পান তা অতুলনীয়। একটি সাধারণ পরীক্ষা করুন। আজ বা কালকের একটা নিঃস্বার্থ কাজ করুন। হতে পারে রাস্তায় কোনো বৃদ্ধকে রাস্তা পার করতে সাহায্য করা, হতে পারে গরিব কাউকে খাবার দেওয়া, হতে পারে কারোর সমস্যার কথা শুনে দেওয়া। কোনো বিনিময়ে আশা করবেন না। দেখবেন আপনার মনে কি অসাধারণ তৃপ্তি আসছে।
কৃষ্ণ সারা জীবন অন্যদের সেবা করেছেন। তিনি ভগবান হয়েও অর্জুনের রথের সারথি হয়েছিলেন। তিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, পাণ্ডবদের পথ দেখিয়েছিলেন, সবসময় নিঃস্বার্থভাবে। সেবার অর্থ এই নয় যে আপনাকে বড় বড় দান করতে হবে বা সন্ন্যাসী হতে হবে। ছোট ছোট কাজও সেবা। আপনার পরিবারের সদস্যদের জন্য সময় দেওয়া, বাবা মায়ের দেখাশোনা করা, বন্ধুর বিপদে পাশে দাঁড়ানো, এসবই সেবা। যে মানুষ অন্যদের সেবা করে সে কখনো একা নয়। যে ভালোবাসা দেয় সে ভালোবাসাই পায়। তো বন্ধুরা, এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের 10টি জীবন বদলে দেওয়া উপদেশ। চলুন আরেকবার সংক্ষেপে দেখে নিই। 1. কর্মই ধর্ম, ফলের আশা করো না। আপনার সেরাটা দিন, ফলাফলের চিন্তা ছেড়ে দিন। 2. পরিবর্তনই জগতের নিয়ম। খারাপ সময়ও যাবে, ভালো সময়ও যাবে। পরিবর্তনকে মেনে নিন। 3. মনকে নিয়ন্ত্রণ করাই সফলতার চাবিকাঠি। অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে মনকে স্থির করুন। 4. সব মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান। প্রতিটি মানুষকে সম্মান করুন। 5. ভয়কে জয় করতে শেখো। ভয় আপনার মনের তৈরি, সাহসী হন। 6. আত্মবিশ্বাসী শক্তি। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি অনন্য। 7. ভারসাম্য রক্ষা করাই জীবনের শিল্প। সব কিছুতেই মধ্যপন্থা অবলম্বন করুন। 8. ক্ষমা করতে শেখো। ক্ষমা আপনাকে মুক্ত করবে। 9. বর্তমানে বাঁচতে শেখো। অতীত গেছে, ভবিষ্যৎ আসেনি, এই মুহূর্তেই বাঁচুন। 10. নিঃস্বার্থভাবে ভালোবাসো এবং সেবা করো। সেবাতেই প্রকৃত আনন্দ। এই 10টি উপদেশ শুধু তত্ত্ব নয়, এগুলো ব্যবহারিক। আপনি আজ থেকেই এগুলো আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। এখন আমি আপনাদের একটি বিশেষ ব্যায়াম দেব, যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন। সপ্তাহ 1। প্রথম সপ্তাহে উপদেশ 1 এবং 2 নিয়ে কাজ করুন। প্রতিদিন একটি কাজ করুন পূর্ণ নিষ্ঠার সাথে, ফলাফলের চিন্তা না করে, এবং প্রতিদিন একটি পরিবর্তন লক্ষ্য করুন। হতে পারে আবহাওয়া, হতে পারে আপনার মেজাজ, হতে পারে কোনো পরিস্থিতি। সপ্তাহ 2। দ্বিতীয় সপ্তাহে উপদেশ 3 এবং 4 অনুশীলন করুন। প্রতিদিন 10 মিনিট ধ্যান করুন এবং প্রতিদিন 3 জন মানুষের সাথে সম্মানের সাথে কথা বলুন, বিশেষ করে যাদের আপনি সাধারণত উপেক্ষা করেন। সপ্তাহ 3। তৃতীয় সপ্তাহে উপদেশ 5, 6 এবং 7 প্র্যাকটিস করুন। একটি কাজ করুন যেটা আপনি ভয় পান। নিজেকে প্রতিদিন পজিটিভ অ্যাফার্মেশন দিন এবং আপনার দৈনন্দিন রুটিনে ভারসাম্য আনুন। সপ্তাহ 4। চতুর্থ সপ্তাহে উপদেশ 8, 9 এবং 10 অনুশীলন করুন। কাউকে ক্ষমা করুন, হতে পারে অন্যকে, হতে পারে নিজেকে। মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন এবং প্রতিদিন একটি নিঃস্বার্থ কাজ করুন। 1 মাসে দেখবেন আপনার জীবনে অসাধারণ পরিবর্তন এসেছে। বন্ধুরা, ভগবান কৃষ্ণের এই শিক্ষাগুলো 5000 বছর আগের, কিন্তু আজও ততটাই প্রাসঙ্গিক, কারণ মানুষের মূল সমস্যাগুলো একই রয়ে গেছে: ভয়, চিন্তা, অশান্তি, হতাশা। কিন্তু মনে রাখবেন, শুধু শুনলে বা পড়লে হবে না, প্রয়োগ করতে হবে। জ্ঞান এবং অনুশীলনের মধ্যে যে ব্যবধান, সেটাই সফলতা এবং ব্যর্থতার পার্থক্য তৈরি করে। আজ থেকেই শুরু করুন, ছোট ছোট পদক্ষেপ নিন। প্রতিদিন অন্তত একটি উপদেশ প্র্যাকটিস করার চেষ্টা করুন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবন বদলে যাচ্ছে। যেমন কৃষ্ণ অর্জুনকে সাহায্য করেছিলেন যুদ্ধক্ষেত্রে, তেমনি তার শিক্ষা আপনাকেও সাহায্য করবে জীবনের যুদ্ধক্ষেত্রে। প্রতিদিন আমরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হই, কর্মক্ষেত্রে, পরিবারে, সমাজে। এই শিক্ষাগুলো আপনার অস্ত্র। মনে রাখবেন কৃষ্ণের সেই কথা, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অর্থাৎ যখনই ধর্মের অবনতি হয় এবং অধর্মের উত্থান ঘটে, তখনই আমি অবতীর্ণ হই। এই শিক্ষা আমাদের বলে যে ন্যায়, সত্য এবং ধর্মের জয় অবশ্যম্ভাবী। আপনি সঠিক পথে থাকলে, কঠিন সময় এলেও শেষে জয় আপনারই হবে। তো বন্ধুরা, আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আশা করি ভগবান কৃষ্ণের এই 10টি উপদেশ আপনার ভালো লেগেছে এবং আপনার জীবনে কাজে লাগবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধু পরিবারের সাথে, কারণ এই জ্ঞান যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, ততই ভালো। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করে নিন এবং ঘন্টা আইকনে ক্লিক করুন। কমেন্ট সেকশনে জানান কোন উপদেশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কেন। পরবর্তী ভিডিওতে আমরা আরও গভীরভাবে আলোচনা করব ভগবান কৃষ্ণের জীবন থেকে পাওয়া অন্যান্য শিক্ষা নিয়ে। তবে মনে রাখবেন, জীবন একটি যাত্রা। এই যাত্রায় কৃষ্ণের শিক্ষা হোক আপনার সঙ্গী। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।